আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, অনলাইনে কোরআন মাজিদ শিক্ষার আজকের পর্বে আমরা শিখব যজমলা হরফের উচ্চারণ। বন্ধুগণ, এর আগে আমরা যে সমস্ত হরফ এবং যে সমস্ত হরকত, তানবিন এবং শব্দ গঠন শিখেছি, যদি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি যথাসম্ভব মুখস্থ করার জন্য, যে যতটুকু মুখস্থ হয়েছে, আজকে যদি আমরা আরেকটু খেয়াল করি তাহলে যজমলা হরফ উচ্চারণ কোনো সমস্যা না। তো চলুন আজকে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর, রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আগে আপনাদেরকে কিছু খাতায় লিখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যথাসম্ভব আপনাদেরকে সহজেই বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে যজমলা হরফ আমরা কিভাবে পড়ব। তো বন্ধুগণ, এখানে দেখেন, এখানে আমি একটা হরফ লিখলাম, আলিফ লিখলাম। এই আলিফ লেখার পরে আমি এখানে একটা জবর দিলাম। তো এটা তো আমরা বানান করতে পারবো ইনশাআল্লাহ, যে হামজা জবর আ, কারণ আলিফে জবর জের পেশ ও জজম হইলে ওই আলিফকে হামজা বলে। তাহলে হামজা জবর আ এখানে আমি লিখলাম। তারপরে আমি এখানে একটা বা দিলাম, বার উপরে এই যে একটা বাঁকা চিহ্ন আছে, এই বাঁকা চিহ্নটা দিলাম। এই বাঁকা চিহ্নর নাম হচ্ছে, অর্থাৎ বাংলায় কমার মতো, বাংলায় লেখার পরে কোনো কোনো জায়গায় যে কমা দেয়, ছোট্ট একটি গোলাকার দিয়ে দাগ দেয়, এটাই কমা। এই কমার মতো আরবিতে যজমটা দেখতে। তো যেই হরফের উপরে যজম থাকবে সেটাই যজমলা হরফ, অর্থাৎ যজমলা হরফ, যে বার উপরে যে যজম আছে এটাই যজমলা বা। আর এই যজমলা ইয়া আছে, যজমলা তা সা, অর্থাৎ যেই হরফের উপরে যজম থাকবে সেটাই যজমলা হরফ। তো এই যজমটা বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো কোনো কোরআন শরীফে এরকম মাছের কাটার মতো দেখতে অনেক সময় দেয়, অর্থাৎ এই যজমটার আকৃতি, অর্থাৎ একটা হরফ আরেকটা হরফের সাথে যে মিশবে, এটা বোঝানোর জন্য যে যজমটা দেওয়া হয়, এই যজমটা বিভিন্ন কোরআন শরীফে, কায়দায়, আমপারায় এবং বিভিন্ন আরবি লেখায় এরকমভাবে দিয়ে থাকে। কোনো কোনো জায়গায় এরকমভাবে দিয়ে থাকে, আবার কোনো কোনো জায়গায় দেখা গেছে যে একেবারে গোল চিহ্ন দিল, এরকম গোল চিহ্ন দেওয়া থাকে। আবার কোনো কোনো জায়গায় এরকম এই যে মাঝখানে যে চিহ্ন কমার মতো বললাম আমি, এই কমার মতো চিহ্ন দেওয়া থাকে। তবে এই কমার মতো চিহ্নটা এবং এই যে মাছের কাঁটার মতো চিহ্নটা, এই চিহ্নটা আমি দেখেছি যে বেশি ব্যবহার হয়। কারণ এই চিহ্নটা আমরা যারা, আমাদের মা যারা আছে, যারা বোনেরা আছে এবং মুরব্বী বাবারা যারা আছে, দাদারা যারা আছে, তারা দেখতে যেন খুব সহজেই বুঝতে পারে যে এই মাছের কাঁটার মতো এটা হচ্ছে একটা যজম। আর এখন আমি বোঝাচ্ছি যে যজমলা হরফ আপনার কিভাবে পড়ব। যজমলা হরফ, এই যে আমি একটা যজম দিলাম এখানে, এবং নিচে আমি বা দিলাম, তো যজমলা বা। এই যে এখানে একটা আলিফ দিলাম এবং আলিফের উপরে আমি একটা জবর দিয়ে দিলাম। তো বন্ধুগণ, এখানে যদি বুঝতে সমস্যা হয় আমি আরেকটা পরিষ্কার জায়গা নিচ্ছি। যেমন এখানে আমি দিলাম হামজা দিলাম, হামজা দিয়ে দেওয়ার পরে এখানে দিলাম বার উপরে আমি একটা যজম দিয়ে দিলাম। এই যজমলা হরফ সে হরকত ছাড়া উচ্চারণ হতে পারে না, অর্থাৎ এই যজমলা হরফ এককভাবে উচ্চারণ হয় না। যজমলা হরফটি একটা হরকতের সাথে উচ্চারণ হয়। এর সহজ কথা হচ্ছে যে যজমলা হরফ ডান পাশের হরফের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার উচ্চারণ হয়। মানে এই যে যজমলা হরফটা আছে, এই যজমলা হরফ ডান পাশের যে হরফ আছে, অর্থাৎ এখন এখানে আলিফ আছে,
এখানে আলিফ আছে, তো দেখা গেছে যে এখানে যে কোনো হরফ থাকতে পারে এবং যে কোনো হরকত থাকতে পারে। আমরা পড়বো ইনশাল্লাহ, পড়ার পরে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। তো এই যে যজমলা হরফ ডান পাশের হরফের, এখানে বলা হয় না যে আলিফের, আমি যদিও এখানে আলিফ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে যজমলা হরফ ডান পাশের যেই হরফের হরকত আছে, এই হরকতের যে একটা উচ্চারণ আছে, যেমন এখানে হামজা জবর আ, হামজা জবর আ, জের দিলে হামজা জের ই, পেশ দিলে হামজা পেশ উ হয়। তাহলে যজমলা হরফ ডান পাশের হরফের যে হরকত আছে, এই হরকতের যে উচ্চারণ আছে, উচ্চারণের সাথে মিলিত হয়ে একবার উচ্চারণ হয়। তাহলে এখানে হামজা জবর আ আছে, আ, হামজা জবর আ। এখন হামজা জবর আ আর বললে হবে না, এখন হামজা বার সাথে মিশায়া উচ্চারণ করতে হবে, বার সাথে মিশে উচ্চারণ হবে। এবং এটাকে সহজভাবে বলা হয় যে যজমলা হরফ একবার উচ্চারণ হয়, যজমলা হরফ একবার উচ্চারণ হয়। এটা এই মানে শর্ট কথা। তাহলে কিভাবে? তাহলে হামজা বা জবর, এখানে বন্ধুগণ দেওয়াই আছে। আমি যেটা বলতেছি যে আগে আমি বলেছিলাম যে বানান করার ক্ষেত্রে আগে আমরা হরফগুলো উচ্চারণ করব, তারপরে আমরা হরকত বলবো, তারপরে উচ্চারণটা বলবো। তাহলে আগে আমরা হরফ বললাম হামজা বা, এখন আমরা বলবো হরকত। এখানে হরকত আছে জবর, এখানে জেরও থাকতে পারে, পেশও থাকতে পারে। তাহলে হামজা বা জবর আব, আব, হামজা বা জবর আব। তারপর এখানে যদি আপনি দেন যে হামজা তা জবর আত, হামজা তা জবর আত, এই যে তাটা আংশিক অর্ধেক উচ্চারণ হলো। তাহলে হামজা তা জবর আত, এখানে যদি জবর না থেকে যদি জের থাকতো তাহলে হামজা তাজের ইত, যেহেতু হামজা জের ই হয়, হামজা জের ই হয়, এই ই উচ্চারণটা তার সাথে মিশবে ইত, হামজা তাজের ইত। আর হামজা জবর আ হয়, হামজা বা, হামজা তা জবর আত, আ, হামজা জবর আ, এই আ উচ্চারণটা তার সাথে মিশবে, যেহেতু তার উপরে যজম আছে। আর যজমলা হরফ হরকত ছাড়া উচ্চারণ হয় না, সে এককভাবে উচ্চারণ হতে পারে না, সে হরকত সাথে মিশে একবার উচ্চারণ হয়। তাহলে হামজা তা জবর আত, এখানে যদি পেশ থাকতো তাহলে হামজা তা পেশ উত। তাহলে যজমলা হরফ আমরা যদি আরও ক্লিয়ারভাবে বুঝতে চাই, যেমন এখানে যে কোনো হরফ, আমি এখানে বা দিলাম, হা দিলাম, হার পরে এখানে দিলাম আমি নুন, এখানে দিলাম আমি নুন, তাহলে হা জবর হা হয়, হা, এই হা উচ্চারণটা নুনের সাথে মিশবে, কারণ নুনের উপরে যজম আছে। তাহলে হা নুন জবর হান, হা জবর হা হয়, নুনের সাথে একবার মিশবে, অর্থাৎ নুনের সাথে মিশে যাবে হান, হান। যদি জের থাকে তাহলে হিন, হিন, আর যদি পেশ থাকে তাহলে হুন। তাহলে যজমলা হরফ ডান পাশের হরফের হরকতের উচ্চারণের সাথে একবার উচ্চারণ হয়। বন্ধুগণ, চলুন আমরা একটু এই আমাদের পাঠ্য বই যেটা আছে এটার সাথে আমরা একটু মিলিয়ে দেখি, তাহলে আমরা আরও বিষয়টা সহজভাবে বুঝতে পারবো। তো যজমলা হরফটা কিন্তু আমাদের একদম উচ্চারণটা এবং মুখস্থ করে নিতে হবে উচ্চারণগুলো। আসুন এখান থেকে দেখি, যেমন হা বা জবর হাব, হাব, হা বা জবর হাব, হা বা জবর হাব, হা, এই যে আমি এখানে বা বললাম, হা বা জবর হাব, এখানে কলকলা হবে। আচ্ছা, কলকলা সবগুলো কথা যদি আমি একই ক্লাসে বলি তাহলে আপনাদের হয়তো মনে নাও থাকতে পারে। তো কলকলা নিয়ে আমি একটা ভিডিও দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তো আপনারা ওটা খেয়াল করে দেখবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। তো এখানে আমি শর্টকাট করে বলে দেই যে হা বা জবর হাব, এই যে হাব, এখানে হয়তো হাব হওয়ার কথা, হা বা জবর হাব, কিন্তু আমি এখানে বললাম যে হা বা জবর হাব। বন্ধুগণ, কলকলা হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফে যদি যজম হয় তাহলে কলকলা করে পড়তে হয়। কলকলার শাব্দিক অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ, প্রতিধ্বনি হওয়া। যেমন এই কোথাও একটু আঘাত করলে সেখানে সেই আঘাত করার পরে একটা আওয়াজ হয়, এবং আঘাতের পরে শেষে এই আঘাতটা যখন, আওয়াজটা যখন একটা দেওয়ালে লাগে, তখন সেই দেওয়াল থেকে একটা প্রতিধ্বনি, একটা আওয়াজ, পাল্টা একটা আওয়াজ আসে, এটাই কলকলা। যেমন এখানে হাবা জবর হাব হওয়ার কথা, এখানে আমরা হাব, এই যে হাব, বার সাথে একটা ঠোঁটটা মিলিয়ে একটা ধাক্কা লাগতেছে, হাব। তারপর হা জিম জবর হাজ। তো আমরা যেটা বলতেছিলাম যে এই যে হা যে বার সাথে মিশছে, এই যে এখানে যজম দেখেন, এখানে যজমটা কমার মতো দিছে, তাহলে হা বা জবর হাব, হাব,
হা জিম জবর হজ হজ, হা সদ জবর হস হস, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই। আমরা আমাদের যদি সমস্যা হয় তাহলে এক একটা হরফকে অন্ততপক্ষে যেই পর্যন্ত না হবে ওই পর্যন্ত আমরা পড়তেই থাকবো। যেরকম আমি দেখাচ্ছি যে হা ওয়াও জবর হাউ, এটা আমার মনে থাকছে না, তাহলে এটাকে আমরা দেখে মনোযোগ দিয়ে হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই। আমরা একাধিকবার পড়ে এটা মুখস্থ করে নিব। বন্ধুগণ, এই দুইটা হরফ যদি আমরা মুখস্থ করতে পারি, তারপরে এখানে দেখেন লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই, তাহলে ওই ধারা মোতাবেক এগুলো আমরা উচ্চারণ করতে পারবো। এখানে আছে হা আলিফ জবর হা, এখানেও একটা বিষয় আছে, এখানে মদের বিষয় আছে বন্ধুগণ। তো মদ আমি আজকে দেখাচ্ছি না, আজকে শুধু আমি জজম নিয়ে কথা বলবো, যার কারণে এখানে আমি শর্টকাটে বলে দিচ্ছি যে মদের হরফ হচ্ছে তিনটি, আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের শাব্দিক অর্থ হচ্ছে লম্বা করা, টেনে পড়া। অত্যন্ত চমৎকার একটি বিষয়। আরবিতে মদ যদি না হয় তাহলে কিন্তু পুরাটাই গলতি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এই জন্য মদগুলো যথা সময়ে যথা স্থানে মদ করতে হয়, লম্বা করতে হয়। আবার যেখানে লম্বা নাই সেখানেও কিন্তু লম্বা ছাড়াই পড়তে হয়। আর এটাই এক পড়া সহি হওয়ার একটা কারণ, অন্যতম কারণ। যদি আমরা মদগুলো ঠিকমতো দিতে পারি তাহলে কিন্তু আমাদের পড়া 100% ইনশাল্লাহ সহি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে হা আলিফ জবর হা, এখানে এক আলিফ মদ হবে, অর্থাৎ এই হার উপরে জবর আছে, জবরের বাম পাশে এখানে একটা খালি আলিফ আছে। আমি মদ নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভিডিও করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, দেখলে আপনারা ইনশাল্লাহ সহজে বুঝতে পারবেন। তো জজম নিয়ে কথা বলছিলাম বন্ধুগণ। তো এই লাইনটা আমি পড়ি যে লাম নুন জবর লান, লাম জবর লা হয়, লা, এখানে লাম নুন জবর লান। লাম লাম জবর লাল, লাল, এখানে লাম এই লামের সাথে মিশবে একবার, কারণ লামের উপর জজম আছে। এখানে জজমগুলো কমার মতো দেখানো হয়েছে, কোনো কোনো জায়গায় এই যে মাছের কাটার মতো, কোনো কোনো জায়গায় যে মাছের কাটার মতো দেখানো হবে, মাছের কাটার মতো দেখানো হবে কোনো কোনো জায়গায়। তো যাই হোক, তারপরে লাম মিম জবর লাম। তো জজম যেভাবেই দেখাতো না কেন আমাদের উচ্চারণ সেই একইভাবেই করতে হবে। লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। এই যে এখানেও জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আছে, এক আলিফ টান হবে। ফা র জবর ফার, ফা র জবর ফার, ফা জিম জবর ফজ, ফা কাফ জবর ফাক, ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই। এই যে এই দুইটা, ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই, ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। এখানেও জবরের বাম পাশে খালি আলিফ একবারে স্পষ্ট আছে, এখানে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টান হয়। যেমন আইন নুন জবর আন, আইন নুন জবর আন, আইন সাদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাফ জবর হক, হা ওয়াও জবর হাউ, হাউ, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হাই, হা আলিফ জবর হা। এখন আমরা একটু জেরেরগুলো দেখি, জেরগুলো একটু পড়ি। আমরা আজকে জজমের হরফগুলোই পড়বো, জজমের উচ্চারণগুলো পড়বো এই কায়দা থেকে যা দেওয়া আছে। একটু ধৈর্য সহকারে, ভিডিও যদি একটু লম্বা হয় একটু ধৈর্য সহকারে দেখবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। কোরআন শরীফ পড়াতে আল্লাহ পাক একদম সহজ করে দিয়েছেন, একদম। আর কোরআন শরীফ আমাদের তো পড়তেই হবে। আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো বন্ধুগণ, কোরআন শরীফ পড়া হচ্ছে ফরজ, কারণ ফরজ এটা যদি আপনি পালন না করি, না শিখি, আল্লাহর সামনে ধরা খেয়ে যেতে হবে। একটু ধৈর্য সহকারে দেখেন এবং মশক করার চেষ্টা করেন। হামজা নুন জের ইন, ইন, হামজা জের ই হয়, এখন হামজা নুন জের ইন। হামজা লাম জের ইল, ইল, হামজা লাম জের ইল। হামজা জিম জের ইজ, ইজ। এই যে এখানেও কলকলা হবে, যেহেতু কফ ত বা জিম দাল। আমি আজকে কলকলার দিকে যাচ্ছি না। হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই।
এখানে জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ একালিপ টানিয়া পড়তে হয় ডান দিকের হরকতকে। এটা আমি মদ নিয়ে বলছিলাম যে পরে ইনশাল্লাহ ভিডিও বানাবো, যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, আপনাদের যদি ভালোবাসা থাকে। হামজা ইয়া জের ই, বা সিন জের বিস, বা র জের বীর, বা ফা জের বিফ, বা হামজা জের বি, বা ওয়াও জের বিউ, বা ইয়া জের বি, সিন লাম জের সিল, সিন জিম জের সিজ সিজ, সিন তাজের সিত সিত, সিন নুন জের সিন, সিন ওয়াউজের সিউ, সিন ওয়াউজের সিউ, সিন ইয়াজের সি। এই যে এখানে একটা হরফ আছে এবং নিচেও একটা হরফ আছে, যে ফা, এটা হামজার সাথে একটু মানে আওয়াজটা হঠাৎ বন্ধ হয়ে যাবে। যেমন বা হামজাজের বি, বা হামজাজের বি, ফা হামজাজের ফি ফি। আবার ফা কাফ জের ফিক, এই ফিক কিন্তু না, ফি, অর্থাৎ আওয়াজটা বন্ধ হয়ে যাবে খুব দ্রুত, ফি ফি বি বি এরকম। তারপরে মিম সজ্জের মিস, মিম সাজের মিস, মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিউ, মিম ইয়া জের মি। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ একালিপ টানিয়া পড়তে হবে। ফা র জের ফির, ফা জা জের ফিজ, ফা হা জের ফিহ, ফা হামজা জের ফি, যেটা আগে বলেছিলাম, ফা হামজা জের ফি, ফা ওয়াও জের ফিউ, ফা ওয়াও জের ফিউ, ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি। আমরা পেশগুলো দেখি এখন। কফ লাম পেশ উল, কফ লাম পেশ উল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর কুর, কফ বা পেশ কুব কুব, কফ ইয়া পেশ কুই, কফ ইয়া পেশ কুই, কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও পেশ কু। এই যে পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ ডান দিকের হরকতকে একালিপ টানিয়া পড়িতে হয়। এই যে জজমলা ওয়াও আছে এবং ডান দিকের হরকতের যে উচ্চারণ আছে, যেমন কফ পেশ কু হয়, এখানে কফ ওয়াও পেশ কু একটু লম্বা হবে, আর কিছু না। অর্থাৎ মদের হরফগুলো যখন আসবে তখন উচ্চারণ কোনো পরিবর্তন হবে না, শুধু মদের হরফের ডানের হরফের যে উচ্চারণটা আছে এটা একটু লম্বা হবে। যেমন এখানে কফ পেশ কু উচ্চারণ আছে, এখানে কফ ওয়াও পেশ কু একটু লম্বা হবে। সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু। লাম বা পেশ লুব, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়াও পেশ লু। দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাপ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুজ, দাল ওয়াও পেশ দু। হা সাদ পেশ হুস, হা সিন পেশ হুস, হা শিন পেশ হুস, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই, হা ওয়াও পেশ হু। বন্ধুরা, এই যে এই জায়গাটার ভিতরে মদের বিবরণ আছে, আমি ইনশাল্লাহ পরে আপনাদেরকে সহজভাবে বোঝাবো, যেহেতু এক ভিডিওতে সবগুলো বোঝাতে গেলে আপনাদের হয়তো অনেক কষ্ট হবে মনে রাখাটা। তো বন্ধুগণ, আজকে সহজভাবে যেটা আমি বোঝাতে চেয়েছি যে জজমলা হরফ ডান দিকের হরফের উচ্চারণের সাথে এই হামজা দিলাম, এই বা দিলাম, এখানে যে কোনো হরফ থাকতে পারে, তাহলে হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উপ। অর্থাৎ জজমলা হরফ ডান দিকের হরফের হরকতের উচ্চারণের সাথে একত্রে একবার উচ্চারণ হয়। আপনি যদি জজমলা হরফের উচ্চারণগুলো যদি সঠিকভাবে মজবুতভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার জন্য সারপ্রাইজ সহজ হয়ে যাবে এই তাসদিদওয়ালা হরফের উচ্চারণ করা। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি, বেশি বেশি করে মশক করার চেষ্টা করি। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দারাজ করুক, সকলের মনের নেক আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দেখ, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সহি করে পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।